এই ল তোর ভাগের টাকা বেটা, ল তোর টাকা, এটা লয়ে ভাগ যা। কাম যা গড়ার গড়াই এলাইছি, এনে দূরে জোতাটা বাড়িয়ে দিল, আমার সমস্যা নাই। 10 মিলে করে কাজ হারি জিতি নাইলাস, এই কথাটা যে বেড়া কইছে এই বেড়ারই লজ্জা নাই বেড়া। এই বেড়া ব্যবসা কোনোদিন ভাগে হয় রে? সেলুট বন্ধু সেলুট, তুই থাক আমি গেলাম, ভালো থাকিস। আজকালকার যুগে এমন সৎ ও নিষ্ঠাবান বন্ধু আছে। কি রে বন্ধু, এত জরুরি সবাই রে ডাকলি, কি কোনো সমস্যা হয়েছে? সমস্যা না, আমি আসলে একটা চিন্তা ভাবনা করছিলাম, একটা বিজনেসের চিন্তা ভাবনা করছি। কি বিজনেসের চিন্তা ভাবনা করছস? কম রে আমরাও শুনি। শুনবি তো অবশ্যই। আমরা যেহেতু সবসময় একসাথে আড্ডা মারি, ঘোরাফেরা করি, তো আমরা চাইলেই কিন্তু বড় একটা কিছু করতে পারি। আমরা ঐক্যবদ্ধ হয়ে একটা কিছু করলে কিন্তু অনেক দূর পর্যন্ত আগায় যেতে পারবো। তো এই কারণে আমি চিন্তা ভাবনা করছি, আমরা যেহেতু বেকারি ঘুরতাছি, কিছু টাকা পয়সা বাপমার থেকে নিয়ে বা জমানো যা আছে মিলায় জিলায় আমরা যদি একটা বিজনেস স্টার্ট করি, তাহলে আমার মনে হয় ভালো হয়। চিন্তা ভাবনা তো ঠিকই আছে, কিন্তু বাসাতে তো টাকা পয়সা আইনা দিমু, যদি মাইর খাই তাহলে তো আবার আমার বাসাতে বাইর করে দিব। দুধ বেড়া মায়ের কামু কি লেগা? আর আমরা তো সবাই একসাথে দেই, আমরা কি নিজেরা কেউ কাউকে মার দিমু? না না, মোশারফের কথা তো যুক্তিসঙ্গত। আমি মোশারফের সাথে একমত। কে মারবে টাকা? মারার মতো তো এখানে কেউ নাই। কে মারবে? আপনি মারবেন? আপনি মারবেন? কেউই মারবে না। না না, তাইলে ঠিক আছে, তাইলে ওই কথাই রইলো, আমরা আগামী মঙ্গলবারের মধ্যে সবাই যাতে টাকা পয়সা জমা দিয়া দিই, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, টাকা পয়সা তো দিমু, কিন্তু এটার হিসাব নিকাশ করবো কেডা? টাকা পয়সা নেওয়ার দায়িত্বটাই কেডা নিব? হিসাব নিকাশ তো সবাই বুঝে, তারপরও আমি একটু এই জায়গায় চালাক চতুর ইমরান রে দেহি। তোরা কি কস নাকি? আরে এত বড় দায়িত্বটা আমারে দিবি বন্ধু? হ ঠিক আছে, ও দেওয়ান যায়। হ হ, আরে দেওয়া যায়। দেখ তোরা যা ভালো বুঝোস। তাইলে ঠিক আছে, ওই কথাই রইলো, দেখা হইতাছে আগামী মঙ্গলবার। আচ্ছা ঠিক আছে, তাহলে থাক। ব্যবসাটা তো মোটামুটি ভালোই চলতেছে। এই মাসে তো ভালো একটা বেনিফিট পাইছি। এত ভালো ব্যবসা সবার তো ভাগ দেওয়া যাবো না। সিস্টেমে সব কটা রাস্তা আস্তে বাইর করে দিতে হইব। কি প্ল্যানে একটা একটা করে ছাঁটাই করা যায়? আগে কোনটারে ছাঁটাই করবো? কি রে বন্ধু, হঠাৎ ডাকাইলি? বন্ধু বহ, তোর লগে একটু জরুরি কথা কম, এর লিগে তোরে ডাকছি। কথাটা আসলে ইম্পর্টেন্ট। বন্ধু রে, তোরে যে কারণে ডাকাইছি আমি তো জানি কাকায় কাকি কত কষ্ট করে তোরে মানুষ করছে রে। তোর আব্বাই তোরে অনেক ভালোবাসে রে। তুই যদি এই বয়সে টাকা পয়সার একটা মাইর খেয়ে যাস, এটা তোর আব্বাই সইতে পারবো না, অনেক কষ্ট পাইবো তোর আব্বাই। তুই ও টাকা দেওয়ার আগে একটা কথা কইছিলি, ওই কথাটা আমার মাথায় আছে রে। আমি তোর অনেক ভালোবাসি। আমাকে লগে যে ব্যবসাটা করতেছিস না, এই ব্যবসাটার তো দায়িত্বে আমি আছি। আমি তো বুঝি যে ব্যবসাটা কোন দিকে যাইতাছে। যে কোনো সময় বেটা ব্যবসা হোঁচট খাইতে পারে। আমি চাই না এই হোঁচটের লগে তুইও হোঁচট খাস। এর লিগা তোর টাকাটা আমি আলাদা ভাবে গুছাই রেখে দিছি। সমস্যা নাই, লাভের কিছু অংশ আমি গুছাই রাখছি, বুঝছস বন্ধু? এই যে ল তোর টাকাটা, ঠিক আছে? তুই লয়ে